সালেহ আহমদ হামিদি, ব্যারিস্টার মাওলানা সালেহ আহমদ হামিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, দীর্ঘ 15টি বৎসর জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা বাকরুদ্ধ অবস্থায় ছিলাম। দীর্ঘদিন আমাদের উপর নির্যাতন ছিল। শাপলা চত্বরে অসংখ্য অগণিত নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে, আমরা তার বিচার পাইনি। আমাদের ছাত্রদেরকে গুম করা হয়েছে, বিচার পাইনি। একের পর এক নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত আমাদের সাধারণ ছাত্র জনতার উপর যখন নির্বিচারে গুলি চালিয়েছিল, দেশের তাওহীদি জনতা, মা বোনেরা, ছোট ছোট বাচ্চা নিয়ে রাজপথে যখন নেমেছিলেন, তখন দেশ ছেড়ে পালিয়েছে। কে পালিয়েছে ভাই? দেশ ছেড়ে কে পালিয়েছে? সেই কুলি সরকার, কুলি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পালিয়ে গেলে রেহাই পাবে না। হাজার হাজার মাবুদের কুরকে খালি করেছে। অনেক ছাত্র ভাইদেরকে বন্ধুত্বকরণ করতে হয়েছে। অনেক মানুষ এখনো গুম অবস্থায় আছে। আমরা আজকের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আমার বাংলার তাওহীদি জনতা, আসুন, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এখানে যারা এসেছি আমরা সকলেই দায়িত্বশীল। আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গঠনমূলকভাবে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস উলামায়ে কেরামদের নেতৃত্বে গ্রামে গঞ্জে কাজ চালিয়ে যাচ্ছে। আসুন আমরা সংগঠিত হই, উলামায়ে কেরামদের নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাই। আপনারা জানেন, যখন শেখ হাসিনার পতন হয়েছে, এখানে যারা সমবেত হয়েছেন, ঠিক তদ্রুপভাবে লন্ডনে আলতাবাড়ি পার্কে আমরা সমবেত হয়েছিলাম। সেখানে মানুষের হাসি আর মিষ্টি বিতরণ, চোখের পানির কান্না ছেড়ে মানুষ আল্লাহর দরবারে দোয়া করেছিল। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যারা আমাদের মা বোনদের কুরকে খালি করেছে, যারা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, আমি মনে করি নাই, আমরা মনে করি নাই এত তাড়াতাড়ি বিচার পাবো। আল্লাহ বিচার দেখিয়ে দিয়েছেন। আমার ভাই এবং বোনেরা, সম্মানিত আমার যুবক ভাইরা, আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে আমরা একত্রিত হই, ঈমান এবং আমলের বলে বলিয়ান হই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।